আমি আছি বর্তমানে গাউছিয়া ফ্লাইওভারের উপরে। মূলত আমি রওনা দিয়েছি, আমার বাইকের তেল নাই, তেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। অলরেডি আমি 2টা পাম্পে গিয়েছি। তারা তেল কবে দিবে এটার কোনো সঠিক কোনো তথ্য আমাকে দিতে পারেনি। তো আমি যাচ্ছি আরও কয়েকটা পাম্পে ঘোরার জন্য, দেখবো আসলে তেল কোথায় দিচ্ছে। তো আমার জরুরি তেলের দরকার, আমি কারণ তেল ছাড়া আসলেই বাইক তো চালানো সম্ভবই না। আর আপনার জরুরি প্রয়োজনে যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি কোথাও যেতে হলে তেলের অবশ্যই প্রয়োজন হয়, যার কারণে আপনি মোটামুটি 500-700 টাকার তেলের একটা ক্যাপাসিটি থাকা উচিত। যার কারণে আমি তেলের উদ্দেশ্যেই রওনা দিয়েছি। আসলে দেখা যাক কোন পাম্পে তেল পাই। তো এটা হচ্ছে আপনার কাঞ্চন হয়ে এই রাস্তাটা আপনার 300 ফিট গেছে, আর গেছে চৌরাস্তা বাইপাস গাজীপুর, আর এটা হচ্ছে সিলেট মহাসড়ক। তো আমি রওনা দিয়েছি। আসলেই ইরান এবং যুক্তরাষ্ট্রের যে দীর্ঘ 2 মাস যুদ্ধের আজকে মোটামুটি যুদ্ধবিরতি, 2 সপ্তাহের যুদ্ধবিরতি দিছে, যার কারণে তেলের বাজারেও মোটামুটি একটা স্বস্তি লেভেল ফিরে আসছে। আসলে বৈশ্বিক এই চাপ বাংলাদেশ কতটুকু সহ্য করতে পারবে তা আমার আমি জানি না। কারণ দেখেন, সারা বিশ্বের অন্যান্য দেশগুলো, যে দেশ তেল সমৃদ্ধ দেশগুলোর কাছে তারা তেলের সন্ধানে যায়, হ্যাঁ, তাদের কাছে তেল চুক্তি করার জন্য যায়। আর বাংলাদেশ কোথায় যায় জানেন? ভারতে। আপনারা চিন্তা করেন, বাংলাদেশ এখনও এই ভারতের ছত্রছায়া থেকে বেরোতে পারেনি। ভারত কি আসলে তেল উৎপাদনকারী দেশ? না। ওরা যেমন রাশিয়া থেকে তেল এনে এখানে তেলটাকে পরিশোধিত করে বিভিন্ন বাজারে তারা ছাড়ে। তো ইরানের তেল বা মধ্যপ্রাচ্যের যে তেলগুলো আছে, এটা আপনার সরাসরি ওখান থেকে এনে আপনারা সরাসরি ইউজ করতে পারবেন, কিন্তু আপনার রাশিয়ার তেল ইউজ করতে পারবেন না। রাশিয়ার তেল আপনার ওটাকে পরিশোধিত করতে হয়, যেটা বাংলাদেশে এই পরিশোধিত করার মতো যন্ত্রপাতি নেই। তো আমি আপনাদের কাছে একটা জিনিস উত্থাপন করলাম, আসলেই আমরা কি এই ভারতের আধিপত্য থেকে বেরোতে পেরেছি? এটা আপনাদের কাছে প্রশ্ন। কারণ আপনি চিন্তা করতে পারেন যে এই তেলের জন্য ভারতের